আম্মা, একটা কথা ছিল। বললাম তবে ব্যস্ত আছি, তোমার এসব প্যান প্যানানি শোনার আমার সময় নেই। প্যান প্যানানি না, ছোট্ট একটা কথা বলেই চলে যাব। আপনি যেদিন আমারে প্রথম দেখতে গেছিলেন, আপনি আমারে বলছিলেন মরণের আগ পর্যন্ত যদি আমি আপনার সেবা যত্ন করতে রাজি থাকি, তাহলে আপনি আমারে আপনার ছেলের বউ করে ঘরে আনবেন। আমি আপনার হাতে হাত রেখে ওয়াদা করছিলাম মরার আগ পর্যন্ত আপনার সেবা যত্ন করব। এই সংসারে কে কি করবে আমি জানি না আম্মা, তবে আমি আমার ওয়াদার বরখেলাপ করে পাপের ভাগিদার হইতে চাই না, এই কথাটা বলে গেলাম। কাজের পেটি রহিমা, তাইলে তোমার মেয়ে তোমার আশ্রয় দিল না, তাইলে তো তোমার আমার দরকার নাই। তুমি যাও। কই যাও? যেখানে ছিল সেইখানে। আর ভাইসা ভাইসা থাকতে ভালো লাগে না, শরীরে কুলায় না, একটু মেহরবানি করো। মেহরবানি করতে চাইছিলাম বলে তো তোমার ধরে আনছিলাম। ভাবছিলাম তোমার দিয়ে কামটা করাম্বো যাতে তোমার আর বাঁচতে না হয়। এখন দেখলাম কামটা তোমার দ্বারা হইব না। হইবে কামটা কি কইয়া লাভ নাই, তুমি পারবা না। নিজের মেয়েরাই তো ম্যানেজ করতে পারলা না। পারলাম না বললে যে পারবো না এইটা ধরে নিতে আছো কেন? আমার একটু সময় দাও, আমি কায়দা কইরা ঠিকই রেশমির বাসায় খুঁটি গাই গেলাম। খুঁটি কাটা হয়ে গেছে সালাম মিয়া, খুঁটি কাটা হইয়া গেছে। তোমার আগেই তোমার মায়ের কাছে খুঁটি গেড়া ফেলাইছে সেলিম মিয়া। আর সেলিম মিয়া রেশমির পাশে তোমার কোনোদিনই ঘেসতে দেবে না। সেলিম মিয়ার খুঁটি আমি উড়াইয়া দেবো, তুমি দেখো। আমি চাইলে সেলিম মিয়ারা যে কোনো সময় উড়াই দিতে পারি, কিন্তু আমি চাই কামটা তুমি করো, যাতে বাকি জীবন তুমি আরাম আয়েসে কাটাইতে পারো। কামটা যদি তুমি করতে পারো, তাইলে সারা জীবনের জন্য আমার বাগান বাড়িতে তোমারে বেবি মর্যাদা থাকার ব্যবস্থা করে দিতে পারো। আবার বাপ থাকলে যেমন ব্যবস্থা করতাম। বলো কামটা।